শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, মেঘার বাবা কিন্তু মাছ নিয়ে চলে এসছে, আর ওই যে জ্যান্ত মাছ একটা এনেছে। এরকম মাছ কিন্তু আমি যে এখানে 12 বছর আছি, জানো তো, এরকম মাছ কিন্তু কোনো দিনও আনেনি। এই 12 বছরের মধ্যে একদিনও কোনো দিন এরকম মাছ নিয়ে আসেনি। গোটা মাছ, আবার জ্যান্ত, মানে ওই যে মাথাটা না টোপ টোপ মারা যেটা বলে, ওটা টোপ মারছে এরকম। কত সুন্দর মাছটা। এটা সাধারণত সাইফন না কি এই মাছ বলে, সাইফন না গ্যাস কাপ না কি এরকম একটা নাম বলে, আমি ঠিক জানিও না, যদি জানো তোমরা বলবে। তবে আমার মনে হয় এরকম মাছ। তবে এই মাছগুলোর ভেতরে খুব ডিম থাকে, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। ডিমটা যে থাকে, না হলে মাছের তেল থাকে। ডিম থাকলে আমাদের কিন্তু বড়া ভাজা করা হয়, আর ডিম না থাকলে ওই যে মাছের তেলটা বেগুন দিয়ে ভাজা হয়। তবে জানো তো, এই বক্রেশ্বরে জানো তো সবাই এই মাছ খেতে চায় না, আর বিক্রিও সেরকম হয় না। আর অনেক দিন মানে আমরা বাড়ি গেলে কিন্তু এই মাছটা আবার খুব সবাই খেতে পছন্দ করি, কারণ ডিম থাকে বলে ডিম ভাজাটাও খাওয়া হয়, আবার মাছও খাওয়া হয়। তবে এই মাছ হচ্ছে যে আমাদের বিশেষ করে কলা দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়, খেতে কিন্তু খুব মানে ভালো লাগে। তবে এখানে মাছগুলো কেউ খায় না এই মাছ। আর একটা মাছ আছে যেটা হচ্ছে যে খেতে আমার খুব ভালো লাগে, সেই মাছও এখানে কেউ খায় না। ওই যে মাছটা আনার পর থেকেই মেঘার বাবা বলছে যে যাও এটা ছাদে গিয়ে কেটে নিয়ে আসো, কারণ খুব স্লিপ করে তো, আর ঘরে জানো তো কাটা হয় না খুব একটা, মানে হাত কেটে যাওয়ার ভয় একটা থাকে। তবে একটা কথা আমি বলছি, আজকে হচ্ছে যে চারু দেখো আমার সাথে ছাদে গিয়ে বলছে মা তেমন আমি ভিডিও করে দেব। তো ও যেমন পেরেছে তেমন ভিডিও করছে। আর ও মানে এতটাই ছোট যে নিজে থেকে বলেছে যে ভিডিও করব, তো সেটাই আমার ভালো লাগে। তো ভিডিওটা করে দিচ্ছে। তবে এখন কিন্তু বাজে প্রায় 10:30। তোমরা হয়তো ভাববে যে ছোট বাচ্চাটাকে দিয়ে ভিডিও করাচ্ছে, না, ও পড়াশুনো করেছে। তারপরে কিন্তু আমার সাথে ছাদে গেছিলো, ওর একটু ঠান্ডা লেগেছিল। আমি বলেছি চলো মাদুর পেতে দেবো, তুমি বসবে, একটু রোদ খাবে। তো যদি মানে রোদে রোদে থাকে, তার ঠান্ডা লেগেছে তো, আর ঘরের ভেতরে জানো তো প্রচণ্ড ঠান্ডা, ভালো মানে থাকা যাচ্ছে না। আর অনেক কিছু সোয়েটার টোয়েটার পরে এসেছিলো, ছাদে গিয়ে জানো তো খুলেও দিয়েছে। তারপরে আজকে ওকে ছাদেও গরম জল দিয়ে ওকে স্নান করিয়ে আবার হচ্ছে যে ছাদেই হচ্ছে যে চুলটা মানে শুকানো করাইয়েছি, যে তুমি ছাদের মধ্যে চুলটা শুকিয়ে নাও, তাহলে মানে ঠান্ডাটা হয়তো অতটা লাগবে না। রোজ রোজ জানো তো স্কুল যাওয়ার সময় হচ্ছে যে হেয়ার ড্রায়ার নিয়ে তো চুল শুকাতে পারি না, অনেকটা দেরি হয়ে যায়। শীতের দিনে জানো তো কোথা দিয়ে সময় হয়ে যায় যে বুঝতেই পারছি না। আর এই আজকে যেমন বাড়িতে আছে, রোদ লেগেছে, বেশ সুন্দর করে চুলটা শুকিয়ে গেছে। তবে তো রোজ রোজ আর বাড়িতে থাকবে না। তবে এই কিছুদিন পরে যখন পরীক্ষা হয়ে যাবে তখন রোজই কিন্তু ওকে আমি ছাদে স্নান করিয়ে দিই, তখন কিন্তু আবার ঠান্ডা লাগে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওইদিকে কিন্তু মাছটাও বেশ কাটা হয়ে গেছে। আর যে মূলো শাক এনেছিল, মূলো শাক আমরা কিন্তু খেতাম না, বিয়ের আগেও খেতাম না, এমনকি মেঘার বাবাও খেত না, আমিও খেতাম না, দুজনেই আমরা কিন্তু কেউ খেতে পছন্দ করতাম না সব কিছু। মানে মূলোটা খেতে শিখেছি কিন্তু বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে ছিলাম, তখন হচ্ছে যে মূলো আনতো, মূলো শাক আনতো, তখন তো আর খাবো না বলে যে রান্না করব না সেটা তো নয়, পছন্দ করি আর নাই করি কিন্তু তখন আমাদেরকে রান্না করতে হতো। সব জিনিস যে পছন্দের মতো হবে সেটাও কিন্তু ঠিক না। তবে নিজে যখন রান্না করতে পেরেছি তখন হচ্ছে খাওয়ার, কেমন রান্না করেছি, কেমন লাগছে, মানে এটাও একটা চাহিদা ছিল যে না খেয়ে দেখি। এইভাবে খেতে খেতে জানো তো মূলো শাকটাও খাওয়া শিখে নিয়েছি, আর মূলোটাও খাওয়া শিখে নিয়েছি। তবে এখন আমরা ভাবি যে সব জিনিসটাই খাওয়া দরকার। তবে এখানে আসার পর থেকে মেঘার বাবাকে বলতাম যে মূলো শাক নিয়ে আসবে টাইমে, যখন শীতকালটা আসে, আর মূলো নিয়ে আসবে। তারপরে দেখো ওকে মানে মানে বাড়িতে যখন করতাম তখন একটু একটু দিয়ে দিয়ে ওরও এখন কিন্তু খুব পছন্দের জিনিস হয়ে গেছে। আগে ও একেবারে মূলোটা খেতই না, এখন মূলোটা খাওয়াটা অনেকটাই শিখে নিয়েছে।
জানো তো আজকে কিন্তু মেঘার বাবা রান্না করছে আর আমাদের মাছ কাটতে বলেছে। তোমার বলছে যে আজকে মাছ কাটতে তো তোমার অনেক টাইম লাগবে, আবার মূলো শাক বাছতে অনেকটাই টাইম লাগবে। তাই হচ্ছে যে তোমরা ছাদে গিয়ে মাছটা কেটে নিয়ে আসো, আর যা যা সবজি হবে সেই সবজিটা আমি করছি, আর ভাতটাও আমি বসিয়ে দিয়ে গেছিলাম। তো দেখো আমি সব নিয়ে চলে এসেছি, রান্না মোটামুটি সব কাটাকাটি কমপ্লিট। আর ওইদিকে মেঘা বাবা রান্না করছে। আর যে ওই মাছটা দেখছো, ওই মাছটা হচ্ছে যে শুধু আমরা কিন্তু আজকে ভাজা খাবো। আর একটা মাছ এনেছিল, রুই মাছ এনেছিল, তো ওই মাছটা হচ্ছে যে ঝাল বানাবে। আর এই মাছের পিস 4 জনের 4 পিস হচ্ছে যে ভাজা খাওয়া হবে। তো দেখো আমার এইদিকে কাছাকাছিও হয়ে গেছে, আর একেবারে চারুকে নিয়েও চলে আসছি যে তুমি হচ্ছে যে ছাদে স্নান করবে, আর জামাগুলো আমি মিলেও দিচ্ছি। আর ওইদিকে ওই যে মাদুরটা দেখতে পাচ্ছ, ওই মাদুরটা হচ্ছে যে আমার ছাদেই থাকে, মানে ওই চিলেকোঠাতেই থাকে। চিলেকোঠাতে থাকে যে বৃষ্টি টিষ্টি হয়, যে মাঝে মধ্যে যে জল পড়েছে না, জল পড়ে পুরো ভেগনা সাদা হয়ে গেছে, তো সেই জন্য আমি রোদেও দিয়েছি। জানি না রোদে দিলে ঠিক হবে না ধুলে ঠিক হবে, তবে এই মাদুরটা আমি শুধুমাত্র ওই ছাদে গিয়েই পাতি। গরমের সময় কিন্তু আমরা ছাদটা অতটা ব্যবহার করি না, কিন্তু শীতকালে আমরা ছাদটা খুব ব্যবহার করি। তবে এই মশলাপাতি থেকে শুরু করে জামা কাপড়, লেপ, তোশক, এই সব কিছুই কিন্তু আমরা ছাদেই মানে দিতে একটু বেশি অভ্যস্ত। তবে ছাদে দিই ঠিক আছে, তবে কিন্তু আমাদেরকে অনেকটা সতর্ক থাকতে হয়। কি বলতো, ছাদের জামা কাপড় না অনেক চুরি হয়ে যায়, অনেক কিছুই চুরি হয়ে গেছে। এমনকি আমাদের তো জুতো 2-3টাই জোড়া চুরি হয়ে গেছে। তবে কি সবসময় জুতো কি ঘরের ভেতরে ঢোকানো যায়? ঢোকানো তো যায় না। তবে কিন্তু জুতো 2-1টা চুরি হয়েছে। তো থাক, সেরকম চুরি হয় বলে কি জামা কাপড় আর মিলবো না? তবে একটু সতর্ক থাকি। তবে এই পুজোর সময় কিন্তু একটাও জামা কাপড় ভালো যেগুলো নতুন কেনাকাটা করেছি সেগুলো কিন্তু আমি সব ব্যালকনিতে শুকিয়েছি। জানো তো, এই শুনেছি যে এখানে অনেক জনের শাড়ি টাড়ি চুরি হয়েছে, সেই ভয়ে কিন্তু আর আমি কিছুই আর ছাদে জামা কাপড়গুলো কিছুই মিলেনি। তো এইদিকে মেঘা নয়, চারুর হচ্ছে যে সান্দান করা হয়ে গেছে। আর আমি ওকে বলছি যে তুমি একটু রোদে থাকো, আমি একটু বসছি, চুলটা শুকিয়ে গেলে তারপরে যাব। তো সেই জন্য আমিও বসছি আর ওর একটু ক্যামেরা করছি। আর দেখো এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে, আমরা না থাকলে কিন্তু এরকম দুষ্টুমিই করে। দেখো ওই যে জল ট্যাঙ্কির ওপরে কিন্তু উঠে যাচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।